নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্ট্রেট ম্যাথ ইউটিউব চ্যানেল। আজকে আমরা WBCS 2022-এর মেন্সে আসা কোশ্চেনের পরের পার্ট মানে পার্ট 2 50টি কোশ্চেনের সলিউশন করব। তো এর মধ্যে আমার প্রথম কোশ্চেনটা কী আছে লেখা, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভিজার্স। মানে এই যে সংখ্যা চারটে দেওয়া রয়েছে এর মধ্যে সবথেকে বেশি ডিভাইজার বা ভাজক কার আছে। তা সেক্ষেত্রে প্রথম সংখ্যাটা কত আছে, 108। 108কে যদি আমরা ভাঙি কত হচ্ছে, 2 × 54, 2 × 27, এখানে 3 × 3 9, 27, আবার 3 × 3 মানে 2 2, 3 3। সেরকমভাবে 99কে ভাঙলে 3 33, 3 11, আর যাচ্ছে না। তারপর যদি আমি 154কে ভাঙি 2 দিয়ে গেলে 2 × 77, 7 11, এটাও এখানে কমপ্লিট হয়ে গেল। আর 44কে ভাঙলে 2 দিয়ে 22, 2 দিয়ে 11, এই প্রত্যেকটারই কটা করে হচ্ছে 99, 154 এবং 44-এর প্রত্যেকটারই 3টে করে ডিভাইজার হচ্ছে। কিন্তু 108-এর ক্ষেত্রে কটা ডিভাইজার হচ্ছে আমার, 1 2 3 4 5, 5টা ডিভাইজার হচ্ছে। এদের কম্বিনেশন করলে আরও যে ডিভাইজারগুলো বেরোবে সেগুলোও 5টা থেকে অবশ্যই বেশি বেরোবে, 3টে থেকে কম বেরোবে। সেক্ষেত্রে 108টা আমার অ্যান্সার হবে, মানে অপশান এ ইজ কারেক্ট। বলছে, এ বয় ওয়াজ আস্কড টু ফাইন্ড 3.5% অফ এ সাম অফ মানি, মানে একটা মানি বা টাকা আছে সেটা 3.5% ফাইন্ড করতে বলা হয়েছে, কিন্তু হি মিসরিড, সে ভুল করে সেটা রিড করেছে দ্য কোয়েশ্চেন অ্যান্ড ফাউন্ড 5.5% অফ ইট, মানে সেটা 5.5% বের করেছে। তো আমি যদি এটা করে হিজ অ্যান্সার ওয়াজ 247 টাকা 50 পয়সা, 247.5। তা আমি যদি এরকম করি যে টোটাল যে ওর ভ্যালুটা ছিল সেটা যদি 100x ধরে নিই, আমি টোটাল মানিটা যেটা ছিল সেটা 100x। এবার ওকে লিখতে বলা হয়েছিল 3.5%, কিন্তু ও লিখেছে 5.5%। তো 100x-এ 5.5% কত হয়, 5.5x। এটা সমান তাহলে কত হবে, 247 টাকা 50 পয়সা। তাহলে x সমান কত হবে, 247.50 বাই 5.5। এবার আমার অরিজিনাল টাকাটা ছিল তো 100x, অরিজিনাল যে ভ্যালুটা, তাহলে এর সাথে 100 গুণ করে দিলে এদিকেও 100 গুণ হবে। কিন্তু ওকে আবার লিখতে বলা হয়েছে কত, লিখতে বলা হয়েছিল ওকে 3.5%, তার মানে আমার 100x-এর 3.5% কত হবে, 3.5x। এইটাই আমার অরিজিনাল বের করতে চেয়েছে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ, মানে কারেক্ট অ্যান্সারটা কত। তো আমি এখান থেকে 100x-টা মুছে দিই, 100 মুছে দিলাম। আমি বের করছি 3.5 গুণ করে দিচ্ছি দুদিকে, তাহলে এদিকেও 3.5 হয়ে যাবে। এই দশমিক উঠে গেল। 5 দিয়ে কাটলে এটা 11, এটা কাটলে 7, এটা 11 দিয়ে যাবে। 11 দিয়ে যদি যায় 11 2 22, হাতে 2, 11 2 22, 5, 225, মানে 22.5, মানে 7 × 22.5 করলে তাহলে 35, 3, 7 2 14, 17, হাতে 1, 7 2 14, 157.5 এইটা হবে। মানে আমার অরিজিনাল অপশান বি ইজ কারেক্ট। নেক্সট অঙ্ক আমার কি বলছে, অ্যাট এ ফেয়ার, একটা মেলায়, এ বয় ট্রাইজ হিজ স্কিল ইন শুটিং, মানে বন্দুক দিয়ে গুলি মারে মেলায়, সেই গুলি মারছে। হি ওয়াজ টু রিসিভ ₹2 ফর হিটিং দ্য বুলস আই, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট আছে সেখানে হিট করলে সে প্রতি হিটে 2 টাকা করে পাবে। অ্যান্ড হ্যাড টু পে ₹1 ফর মিসিং ইট, মানে যতবার সে মিস করবে তাকে 1 টাকা করে দিতে হবে। হি ট্রাইড 60 শটস, মানে 60 বার সে ট্রাই করেছে, বাট রিসিভড অনলি ₹12, কিন্তু সে টোটাল ওভারঅল 12 টাকা পেয়েছে। তাহলে টোটাল ওর শর্ট রয়েছে 60, কিন্তু ও টোটাল পাচ্ছে মানিটা ভ্যালুটা 12 টাকা।
তা ও নিশ্চয়ই দুটো কন্ডিশন হতে পারে এখানে, একটা হচ্ছে হিট করতে পারছে, আর একটা হচ্ছে মিস করছে। তা আমার কোশ্চেনটা কী চেয়েছে যে দেন হি হিট দ্য বুলস আই, মানে বুলস আই কতবার হিট করেছে। তো আমি এটা সিম্পলি অপশান টেস্ট করব। প্রথম অপশানটা ধরি, যদি 12বার বুলস আই হিট করে তাহলে নিশ্চয়ই মিস করেছে কতবার, 48বার। 12বার 48 যোগ করেই 60 হবে। তা 12বার যদি হিট করে, ও 12বার হিট করার জন্য প্রতিবারে 2 টাকা করে পাচ্ছে, মানে এখানে 24 টাকা পাচ্ছে। আর 48বার মিস করার জন্য 1 টাকা করে ওকে দিতে হচ্ছে, মানে -48 হবে। তা 24 আর -48 যোগ করলে কখনোই কি এই অ্যামাউন্টটা, এই ₹12, এটা কি হয়? এটা হচ্ছে না। তাহলে প্রথম অপশান হচ্ছে না। দ্বিতীয় অপশান 6বার হিট করছে। 12বার, একটা জিনিস দেখো, 12বার হিট করে ওর মাইনাসে চলে যাচ্ছে। 6বার যদি হিট করে তাহলে তো এটা আরও মাইনাসে যাবে, তাহলে 6 আমি টেস্ট করবোই না। এবার নেক্সট হচ্ছে 24বার হিট করছে। 24বার যদি হিট করে প্রতিবার 2 টাকা করে পাচ্ছে, তাহলে 48 টাকা পেল। আর মিস করছে কতবার? 24বার হিট করার পর নিশ্চয়ই 60বার টোটাল ট্রাই করলে 24বার হিট করলে 36বার মিস করছে, কারণ 24 আর 36 60। তা 36বার মিস করছে মানে একবারে -36, 1 টাকা করে দিতে হচ্ছে। এই দুটোর কম্বিনেশন দেখো, 48 আর -36, এই দুটো মিলে তো 12 হচ্ছে, 12 টাকা। 48 - 36 করলে তাহলে আমার অপশান সি ইজ কারেক্ট, মানে সে 24 টাইমস হিট করেছে বুলসাই। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্কটা কী বলছে? দ্য পপুলেশন অফ এ টাউন ইজ টাউন ইজ 24,000। মানে একটা টাউনের টোটাল পপুলেশন 24,000। ইফ দ্য নাম্বার অফ মেল ইজ ইনক্রিজ বাই 6%, মেল 6% বৃদ্ধি পাচ্ছে, আর ফিমেল বাই 9%, ফিমেল 9% বৃদ্ধি পাচ্ছে, দেন দেয়ার উড বি 25,620। মানে নতুন পপুলেশন যেটা হচ্ছে 24,000 থেকে বেড়ে 25,620। তাহলে আমার কী বলছে? দ্য নাম্বার অফ। তা আমার একটা জিনিস দেখো, আমি সিম্পলি এই 24,000 আগে ছিল, এখন 25,620, এটা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? আমি যদি এখান থেকে পার্সেন্টেজটা বার করতে চাই, মানে আমার কী করতে হবে? 25,620 মাইনাস 24,000 বাই 24,000 ইন্টু 100, এইভাবে আমরা পার্সেন্টেজ বের করি। তো এখানে 2 শূন্য কেটে গেল। 25,620 থেকে 24,000 বিয়োগ গেলে 1,620 বাই 240, 0 কেটে যাবে। এখানে 4 দিয়ে গেলে 6, 4 দিয়ে যাবে না হয়তো, 2 দিয়ে গেলে 12, 2 দিয়ে গেলে 81, 3 দিয়ে গেলে 4, 3 দিয়ে গেলে 27, মানে এটা হচ্ছে 27/4%। এবার আমরা সিম্পলি অ্যালিগেশন প্রসেস ফলো করব। একটা জিনিস দেখো, মেল বৃদ্ধি পেয়েছে 6%, ফিমেল বৃদ্ধি পেয়েছে 9%, ওভারঅল পপুলেশনে ইনক্রিজ হয়েছে 27/4%। তাহলে এটাকে মাঝখানে রাখি, 27/4। এবার অ্যালিগেশনের নিয়ম অনুসারে এখান থেকে 27/4 মাইনাস 6 করলে কত হবে? এখানে বিয়োগ করলে দেখবে 3/4 হবে। 4 6 24, 3/4। আর এটা থেকে এটা বিয়োগ করলে 36 - 27 মানে 9/4। মানে অনুপাত যদি এদের মধ্যে করি, এদিকে কী ছিল? এদিকে 6% বৃদ্ধি পেয়েছিল কারা? মেল বৃদ্ধি পেয়েছিল, আর এদিকে ফিমেল। তা মেলের দিকে কত আসবে? 9:3, মানে এটাকে কাটলে 3, 4 4 কেটে গেল, মানে 3:1। আমার অনুপাতটা কী বেরোলো? মেল ইস টু ফিমেল 3:1। এবার টাউনের টোটাল পপুলেশন কী বলেছে? 24,000। তাহলে আমার অনুপাতে আমি ফিমেলটা বের করে নিই, 24,000 ইন্টু এই এক ভাগ আছে, মানে 1/4, মানে 6,000। মানে টোটাল ফিমেল আছে 6,000, তাহলে মেল কত থাকবে? 18,000। তার মানে আমার অপশান এ ইজ কারেক্ট। নেক্সটটা বলছে কি ইন 4 ইয়ার্স, 4 বছরে ₹6,000 অ্যামাউন্টস টু ₹8,000। মানে 6,000 ছিল, সেটা 8,000 হয়ে গেছে, মাঝখানে 4 বছর সময় গেছে। ইন হোয়াট টাইম অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট 525 টাকা 700 টাকা হবে অ্যামাউন্টস টু। এটা সিম্পলি মানে যদি সিম্পল ইন্টারেস্ট ধরি, তাহলে সিম্পল ইন্টারেস্ট ধরলে প্রতি বছরে সুদ কত টাকা হচ্ছে? প্রতি বছরে সুদ হচ্ছে 2,000 টাকা। টোটাল সুদ পেয়েছে 6,000 টাকার।
হাজার টাকায় যদি 2,000 টাকা সুদ পায় 4 বছরে, তাহলে প্রতি বছরে ইন্টারেস্ট পার অ্যানাম হচ্ছে 2,000/4, মানে 500 টাকা। 500 টাকা হলে রেট অফ ইন্টারেস্টটা কত হবে? 500/6000 ইন্টু 100 দুটো শূন্য কেটে দিলাম, 0 কেটে গেল, 6/50/6, তার মানে 25/3% রেট অফ ইন্টারেস্টটা। এবার রেট অফ ইন্টারেস্ট 25/3% যদি হয়, তাহলে সেকেন্ড ক্ষেত্রে 525 টাকা হচ্ছে কত টাকা? 700 টাকা। তার মানে আমরা কি জানি, I = PTR/100, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের সূত্র। তা 525 টাকাটা ছিল প্রিন্সিপাল, টাইমটা হচ্ছে আমাকে বের করতে হবে কত টাইমে, আর রেট অফ ইন্টারেস্টটা জানি 25/3, আর নিচে 100 আছে। আর সিম্পল ইন্টারেস্টটা কত? 725, 700 - 525, তাহলে তো ইন্টারেস্টটা বেরোবে। এবার যদি এই 25 দিয়ে 100কে কাটি, এটা 4 হবে। এই 3 দিয়ে আবার 525কে কাটা যাবে, 3 অক্ষে 3, হাতে 2, 3 সাথে 21, হাতে 1, 175, নিচে 4। এখানে 700 থেকে 525 বিয়োগ দিলে 175 থাকবে, তার ওপরে পড়ে রয়েছে 175 ইন্টু T/4, 175 কেটে যাবে, মানে T = হবে 4, মানে আমার সময় লাগবে হচ্ছে 4 বছর, মানে অপশান এ ইজ কারেক্ট। নেক্সটটা কি বলছে? বলছে এ পিওন হ্যাজ এ স্যালারি অফ ₹1000 পার মান্থ, মানে একটা পিওন আছে যার স্যালারি হচ্ছে 1000 টাকা প্রতি মাস। কার্পেন্টার আর্নস ₹30 পার ডে, কার্পেন্টার যে আছে সে 30 টাকা প্রতিদিন ইনকাম করে, বাট হি ইজ আইডিয়াল ফর 65 ডেজ ইন দ্য ইয়ার, মানে সে বছরে 65 দিন কাজ পায় না। দ্য রেশিও অফ দেয়ার ইনকাম, তা পিওন তো 1000 টাকা ইনকাম করে, মানে বছরে পিওনের ইনকাম বছরে 12 × 1000, 12 মাসে বসে থাকে না। আর কার্পেন্টার যে আছে, কার্পেন্টার 30 টাকা প্রতিদিন ইনকাম করে, কিন্তু 65 দিন আবার কাজ পায় না। তাহলে টোটাল বছর তো 365, তাহলে সেখান থেকে 65 বিয়োগ হয়ে যাবে, মানে 30 × 300, মানে 3 × 3 = 9, 9,000 টাকা ইনকাম করে, আর এখানে 12,000 টাকায় ইনকাম করে। এবার এই দুটোর অনুপাত বের করে দিতে হবে, 3টে শূন্য কেটে যাবে, 12:9, মানে 4:3, মানে আমার অপশান সি ইজ কারেক্ট। Sorry, the ratio of ladies and gentlemen at a party was 3:2. লেডিস আর জেন্টলম্যানের টোটাল অনুপাতটা হচ্ছে 3:2। When 20 more gentlemen joined the party, the ratio was reversed, মানে আরও 20 জন জয়েন করলে পার্টিতে জেন্টলম্যান, তখন রেশিওটা উল্টে যায়। দ্য নাম্বার অফ লেডিস প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি ওয়াজ, মানে তাহলে বর্তমানে কত লেডিস সেখানে প্রেজেন্ট আছে। তা লেডিস ইজ টু জেন্টলম্যান আমার 3:2 দেওয়া রয়েছে, তো আমি এখান থেকে ধরে নিতে পারি লেডিস আছে 3x, জেন্টলম্যান আছে 2x। এবার পরের অনুপাতটা কী বলছে? 20 মোর জেন্টলম্যান জয়েন, তার মানে জেন্টলম্যান মানে কি 2x, তার মানে নিচে 2x + 20 হয়ে যাবে, আর ওপরে তো 3xটা সেমই থাকবে। এটা হলো, তাহলে সেটা কি রেশিও ওয়াজ রিভার্সড, রেশিওটা ঘুরে যায়, মানে হয়ে যায় 3:2 এর জায়গায় 2:3। তো এখান থেকে সিম্পলি আমরা বের করব 3 × 3x, মানে 9x = 4x + 40, তার মানে 5x = 40, x = 8। তো আমাকে চেয়েছে কি বর্তমানে নাম্বার অফ লেডিস প্রেজেন্ট ইন দ্য পার্টি, মানে 3x মানে কি তাহলে 24, মানে আমার অপশান সি ইজ কারেক্ট। নেক্সট কি বলছে? এ টি সেলার ফেসেস 20% লস সেলিং এ সার্টেন ব্র্যান্ড অফ টি অ্যাট দ্য রেট অফ 80 পার কেজি, মানে 80 টাকায় একটা নির্দিষ্ট কোনো রকমের চা, কোনো ব্র্যান্ডের চা বিক্রি করে সে 20% লস করছে। বাই সেলিং অ্যানাদার ব্র্যান্ড অফ টি অ্যাট দ্য রেট অফ 200 পার কেজি হি মেক্স প্রফিট 25%, মানে আর একটা চা আছে যেটা বেচে সে
25% প্রফিট করছে, আর এক ধরনের। এবার কি বলেছে, ইন হোয়াট রেশিও দ্য সেলার নিড টু মিক্স দ্য টু ব্র্যান্ডস অফ টি ইন অর্ডার টু মেক 25% প্রফিট, মানে কোন রেশিওতে ওই দু প্রকারের চা মেশালে তার ওভারঅল প্রফিটটা হবে 25% বাই সেলিং দ্য মিক্সড ব্র্যান্ডেড টি অ্যাট দ্য রেট অফ 150 পার কেজি, মানে পুরোটা 150 টাকা প্রতি কেজি রেটে যদি বিক্রি করে, মানে কতটা মেশালে, কী অনুপাতে মেশালে, মানে দুটো চা, তাহলে তার ওভারঅল 25% প্রফিট হবে। তো সিম্পলি আমার ধরে নিই প্রথমটা হচ্ছে এ ব্র্যান্ডের টি। এ ব্র্যান্ডের টি এর ওর সেলিং প্রাইস দেওয়া রয়েছে কত, 80 টাকা। তাহলে সেলিং প্রাইস থেকে যদি কস্ট প্রাইসে যেতে হয়, এখানে তো লস করছে 20%, তাহলে 20% লস্ট মানে কী হবে, কস্ট প্রাইসটা নিশ্চয়ই সেলিং প্রাইসের থেকে বেশি হবে, তাহলে ওপরে 100 হবে, নিচে 80 হবে, তার মানে কস্ট প্রাইসটা 100 ফার্স্ট ব্র্যান্ডের চায়ের ক্ষেত্রে। এবার সেকেন্ড ব্র্যান্ডের চা, যেটা বি ব্র্যান্ড আছে সাপোজ, সেটা সেলিং প্রাইস কত বলছে 200, কিন্তু এখানে প্রফিট করছে ও কত পার্সেন্ট, এখানে প্রফিট করছে 25%, তাহলে কস্ট প্রাইসটা কী হবে, 200 থেকে কম হবে, মানে 200 ইন্টু 100 বাই 125, 25 দিয়ে কাটলে 5, 4, 5 দিয়ে কাটলে 40, 40 ইন্টু 4 মানে 160, মানে প্রথম প্রকারের কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা প্রতি কেজি, আর দ্বিতীয় প্রকারের কস্ট প্রাইস 160 টাকা প্রতি কেজি আমি পেয়ে গেলাম। এইবার আমার ঘটনাটা অন্য জায়গায়, ঘটনাটা হচ্ছে প্রথম প্রকারের চা 100 টাকা প্রতি কেজি, দ্বিতীয় প্রকারের চা 160 টাকা প্রতি কেজি। এই এ প্লাস বি চা মিক্স করে ও বেচতে চাইছে, সেলিং প্রাইসটা করতে চাইছে 150 টাকা প্রতি কেজি, কিন্তু এর ওপর তো ওকে কস্ট প্রাইসটা কত পড়বে, যেহেতু 25% প্রফিট করছে, তাহলে কস্ট প্রাইসটা এরকম হতে পারে 150 ইন্টু 100 বাই 125, 25 দিয়ে গেলে 5, 4, 5, 30, 30 ইন্টু 4 120, মানে ওর কস্ট প্রাইসটা ব্র্যান্ডেড টি এর কস্ট প্রাইসটা হচ্ছে মিক্সড টি এর কস্ট প্রাইসটা হচ্ছে 120। তাহলে আমি এবার অ্যালিগেশন প্রসেস ফলো করি। অ্যালিগেশন প্রসেসে কি বলে, অ্যালিগেশন প্রসেসে প্রথম প্রকার টি এর কস্ট প্রাইস ছিল 100 টাকা, দ্বিতীয় 160, আর ওদের মিশ্রণটা হচ্ছে 120 টাকা। তাহলে এই 120 মাইনাস 100 করে এখানে লিখতে পারি 20, আর 160 মাইনাস 20 করে এখানে লিখতে পারি 40, মানে অনুপাতটা কত হবে 40:20, মানে 2:1, মানে ওকে ওই দুটো টি, যে দুটো টি আছে সেই দুটো টি মেশাতে হবে 2:1 অনুপাতে, মানে আমার অপশান সি ইজ কারেক্ট। নেক্সট 59 কি বলছে, বলছে দ্য এরিয়া অফ এ সার্কেল ইনক্রিজড বাই 22 স্কোয়ার মিটার, মানে একটা সার্কেল আছে, বৃত্ত আছে, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, তার এরিয়াটা 22 স্কোয়ার মিটার বাড়ানো হলো, হোয়েন ইটস রেডিয়াস ইজ ইনক্রিজড বাই 1 মিটার, মানে বৃত্তটার প্রথমে যদি রেডিয়াস আর হয়ে থাকে, এবার বৃত্তটা বাড়িয়ে এরম করা হয়েছে, এই 1 মিটার বাড়ানো হয়েছে, যার জন্য বৃত্তটার ক্ষেত্রফল 2 স্কোয়ার মিটার বেড়ে গেছে। তাহলে বলছে তোমার অরিজিনাল রেডিয়াস অফ দ্য সার্কেল, মানে অরিজিনাল রেডিয়াস এই আর এর ভ্যালুটা বের করতে হবে। তো রেডিয়াসটা এখন বেড়ে কত হয়েছে, r+1 নতুন বৃত্তের, তাহলে আমি এখানে লিখে নিই নিউ আর ওল্ড। নতুন বৃত্তটার ক্ষেত্রফল কী হবে, পাই ইন্টু r+1 তার হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার আমরা সূত্র জানি, আর ওল্ড বৃত্তের পাই আর স্কোয়ারই থাকবে। এই দুটোর বিয়োগফল বলছে কত, 22 বেড়েছে। এবার পাই কমন চলে যাবে, পাই মানে আমরা জানি 22/7, 22/7ই কমন নিয়ে নিলাম, এখানে পড়ে থাকবে r+1 তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এরকম 22 কেটে যাবে দুদিকে। এটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলি, এটা কী হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে 2r+1 প্রথমটা, দ্বিতীয়টা হবে r+1 মাইনাস আর, মানে আর কেটে যাবে, আর 7টা এদিকে চলে আসবে, তার মানে 2r+1 = 7, 2r = 6, আর এর ভ্যালু হচ্ছে 3, মানে বৃত্তটার অরিজিনাল রেডিয়াস হচ্ছে 3 মিটার, মানে আমার অপশান বি ইজ কারেক্ট, অপশান বিটা ঠিক। নেক্সট বলছে দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ এ সিটি ইন দ্য ফার্স্ট 4 days অফ এ মান্থ ওয়াজ 58 ডিগ্রি, মানে মাসের প্রথম 4 দিনে অ্যাভারেজ টেম্পারেচার ছিল 58 ডিগ্রি।
তারপর কী বলছে, দ্য অ্যাভারেজ অফ দ্য সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ ডেজ ওয়াজ 60 ডিগ্রি। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ডেজে অ্যাভারেজটা হচ্ছে 60 ডিগ্রি। ইফ দ্য টেম্পারেচার অফ দ্য ফার্স্ট অ্যান্ড ফিফথ ডেজ ওয়ার 7:8, মানে প্রথম দিন আর পঞ্চম দিন এদের অনুপাতটা ছিল 7:8। দেন হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য ফিফথ ডে, মানে পঞ্চম দিনের আমার টেম্পারেচারটা চেয়েছে, কী হবে? তাই এটা দেখো, এটা আমরা কেউ না অ্যাপ্রোচে করব। এটা যদি এরকম লিখি, আমি ধরো এরকম সাজিয়ে নিলাম, ফার্স্ট ডে প্লাস সেকেন্ড ডে প্রথমটা অনুসারে, প্রথমটা এই যে ফার্স্ট 4 ডেজ বলেছে 58 ডিগ্রি অ্যাভারেজ, প্লাস থার্ড ডে প্লাস ফোর্থ ডে, এবার অ্যাভারেজটা 58 ডিগ্রি, তাহলে এদের টোটালটা কত হবে? 4 × 58, আমি এরকমই রেখে দেবো। এবার আর একটা জিনিস দেখো, পরের ক্ষেত্রে বলেছে কি সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ ডেজ অ্যাভারেজ হচ্ছে 60 ডিগ্রি। তাই এর নিচে জাস্ট লিখে দিই সেকেন্ড প্লাস থার্ড প্লাস ফোর্থ প্লাস ফিফথ ইজ ইকুয়াল টু 4 × 60, 4 দিনের অ্যাভারেজ। এবার এই দুটোকে বিয়োগ করে দিই, যেমন অপনয়ন পদ্ধতিতে আমরা বিয়োগ করতাম। তো সিম্পলি এর নিচে নিচে বিয়োগ চিহ্ন চলে আসবে, তা এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে ফার্স্ট মাইনাস ফিফথ ডে সমান সমান 4 × 58 মাইনাস 4 × 60। এই দুটো থেকে 4 কমন গেলে 58 মাইনাস 60, মানে 58 মাইনাস 60 করলে -2, আর -2 × 4 মানে -8, এই জায়গাটায় পেলাম। এবার একটা জিনিস আমার দেওয়া রয়েছে যে ফার্স্ট আর ফিফথ, ফার্স্ট ইজ টু ফিফথ ডের অনুপাত হচ্ছে 7:8। তো আমি এখান থেকে সিম্পলি বলে দিতে পারি 7x এটা, আর এটা 8x যদি আমি ধরি, তাহলে এখানে বসিয়ে দেবো ফার্স্ট ডেতে 7x মাইনাস ফিফথ ডেতে 8x, তার মানে -x ইজ ইকুয়াল টু -8, মানে এটা থেকে কি পাচ্ছি? x সমান 8। এক্সের ভ্যালু যদি 8 হয়, তাহলে আমি সিম্পলি আমার কী চেয়েছে? ফিফথ ডে চেয়েছে। ফিফথ ডেতে আমার কী হলো? ফিফথ ডেতে এখানে ছিল 8x, মানে এখানে জাস্ট বসিয়ে দেবো 8 × 8 সমান 64, মানে ফিফথ ডের তাপমাত্রা ছিল 64 ডিগ্রি, মানে অপশান এ ইজ কারেক্ট। নেক্সটটা কী বলছে? 2 cylinders আর সাচ দ্যাট দ্য রেশিও অফ দেয়ার বেস রেডিয়াই 2:1, মানে দুটো চোঙ আছে, দুটো চোঙ তো এরকম হয়, বেস রেডিয়ারি এরকম, যে রেশিও অফ দ্য রেডিয়াই 2:1 বলেছে। তা প্রথমটার রেডিয়াস তাহলে আমি 2r ধরে নিলাম, সেকেন্ডটার r ধরে নিলাম, যেহেতু 2:1 বলেছে। আর হাইট বলছে 3:1, তাহলে প্রথমটার হাইট ধরে নিলাম 3h, দ্বিতীয়টার হাইট ধরে নিলাম h। তাহলে এবার কী চেয়েছে? রেশিও অফ দেয়ার ভলিউম, তাদের ভলিউমের রেশিও। তা আমরা কি জানি? πr² হয় ভলিউম সিলিন্ডারের ক্ষেত্রে। তা প্রথমটার ভলিউম কত হবে? পাই ইন্টু আর কত হবে এক্ষেত্রে? 2r তার হোল স্কোয়ার, এইচটা 3h হবে, আর নিচে কত হবে? পাই ইন্টু, যেমন সিম্পল r² × h, কারণ এখানে আর h তো একই। এবার একটা জিনিস দেখো, পাই কেটে যাবে, এই r² আর এই r² কেটে যাবে, h আর h কেটে যাবে, মানে 2 করলে বাইরে বেরোবে 4, এখানে 3/1, মানে 12:1, মানে আমার অপশান বি ইজ কারেক্ট। বলছে দ্য সাম অফ 2 নাম্বার ইজ 150, মানে দুটো নাম্বারের যোগফল 150, অ্যান্ড দেয়ার HCF গসাগু ইজ 15। দ্য নাম্বার অফ পসিবল পেয়ার্স, এরকম কতগুলো পেয়ার পাওয়া যাবে? তো একটা জিনিস ভাবো, HCF যদি 15 হয়, আমি এখানে এরকম লিখতে পারি সংখ্যা দুটো 15A আর 15B, কারণ HCF তো মানে একটা ডিভাইজার হবে, মানে ওই সংখ্যাটার। তাহলে 15A আর 15B লিখলে সংখ্যা দুটো হবে। এবার আমার প্রশ্নানুসারে কী বলা আছে? সংখ্যা দুটোর যোগফল 150, 15A + 15B = 150। তাহলে A + B = নিশ্চয়ই 15 দিয়ে কাটাকুটি গেলে 10 হয়ে যাবে। এবার এই 10টা আমার দেখতে হবে এরকম কতগুলো পেয়ার আছে যারা পরস্পর মৌলিক বা কোপ্রাইম। তা প্রথমে এই 10টাকে কত রকমভাবে ভাঙা যায় আমরা সেটা দেখব। তো 10টাকে এরকম লেখা যায় 1,9, 2,8, মানে 1 + 9 যেহেতু 10, 2 + 8 10, 3,7, 4,6,
5,5। কিন্তু এদের মধ্যে আমার দেখতে হবে কোনটা কোনটা কোপ্রাইম আছে। কোপ্রাইমগুলোই আমি শুধু নেব। কোপ্রাইম মানে পরস্পর মৌলিক, 1 আর 9 পরস্পর মৌলিক, তাহলে 1 আর 9টা হবে। 2 আর 8 পরস্পর মৌলিক নয়, কারণ 2টা তো মাল্টিপল 8-এর, তাহলে এটা হবে না, এটা কাটা। 3 আর 7 এরা পরস্পর কোপ্রাইম, তাহলে এটা হবে। 4 আর 6 এদের মধ্যে কমন 2 রয়েছে, তাহলে এটাও হবে না, এটাও কাটা। 5 আর 5 কমন রয়েছে, তাহলে এটাও কাটা। মানে আমার দুটো পেয়ার, মানে 2 পেয়ার এক্সিস্ট করছে এরকম, যারা এই শর্তটাকে মানছে। তার মানে নাম্বার অফ পসিবল পেয়ার্স যেটা চেয়েছে আমার, সেটা হবে 2, মানে অপশান এ ইজ কারেক্ট। আচ্ছা, নেক্সট আমাদের এই একটা সিম্পলিফিকেশান আছে, এটাকে বের করতে হবে। তা এটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখে নিই, 2 মাইনাস 1/3 যেটা আছে, এটাকে কী লেখা যাবে? 3 লসাগু হবে, 3 দুগুণ 6 মাইনাস 1/3। পরেরটা লেখা যাবে 5, 5 দুগুণ 10 মাইনাস 3/5 মানে 7/5। আর 6 মাইনাস 1 আমি যদি একবারে লিখি, এটা 5/3 হয়ে যাবে। এর মাঝখানে গুণ আছে সব, 5/3, 7/5। পরেরটা হবে নিচে 7 হবে, ওপরে 14 মাইনাস 5 মানে 9/7। এরকমভাবে চলবে ডট ডট ডট। কত দূর পর্যন্ত? নিচে 999 হবে, ওপরে কত হবে? 999 ইন্টু 2 মাইনাস 997, মানে 1998 মাইনাস 997, মানে 1001। এবার নেক্সট আমাদের দেখো কাটাকুটি চলে যাবে। এই 5 কেটে যাবে, এই 7 কেটে যাবে, এখানে 9, এখানে পরের টার্মটা যেটা থাকবে সেটা এখানে কাটবে 9। এবার শুধু এর ক্ষেত্রে দেখো নিচে এই 3টা পড়ে আছে, আর এই 1001 কারোর সাথে কাটার জায়গা পাবে না। এখানে একটা টার্ম আসবে সামনে 999, সেটার সাথে এইটা কেটে যাবে, মানে আমার পড়ে থাকবে 1001/3, মানে আমার অপশন সি ইজ কারেক্ট। এটা নেক্সট, এটা কি বলছে? এই ফিগার দেওয়া আছে, এই ছবিটা দেখে বলতে হবে হাউ মেনি স্কোয়ার ব্যালেন্স 1 রেক্ট্যাঙ্গেল, মানে এখান থেকে বের করতে হবে। তা এখানে যদি আমি ধরে নিই রেক্ট্যাঙ্গেলটাকে এক্স ধরে নিই, এখানেও রেক্ট্যাঙ্গেলের মাথায় এক্স পড়বে, আর আমার সার্কেলগুলোকে ওয়াই ধরে নিচ্ছি, আর স্কোয়ারগুলোকে জেড ধরে নিচ্ছি। তাই এই প্রথম ইকুয়েশন অনুসারে যদি লেখা যায় এক্স একটা আছে, ওয়াই কটা আছে? 3টে, 3y সমান সমান কটা আছে স্কোয়ার? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা আছে, তার মানে 10z প্রথম সমীকরণে। আর দ্বিতীয় সমীকরণ অনুসারে কি হবে? মানে কটা জেড আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, মানে 6z প্লাস ওয়াই একটা সমান সমান এক্স। এবার আমাকে স্কোয়ারগুলো আমি কী ধরেছিলাম? জেড, আর রেক্ট্যাঙ্গেলগুলো এক্সকে জেডের আকারে প্রকাশ করতে হবে। হাউ মেনি জেড ব্যালেন্স 1x, তার মানে এক্স সমান সমান জেড দিয়ে কিছু একটা আমার বের করতে হবে। তাই এখান থেকে তাহলে আমি ওয়াইকে অমিট করে দিই। ওয়াইকে অমিট করার জন্য এটার এই সমীকরণটার দুপাশে 3 দিয়ে যদি গুণ করি, এখানে কী লেখা যাবে? 18z প্লাস 3y ইজ ইকুয়াল টু 3x। তাহলে 3y সমান সমান 3x মাইনাস 18z। এইটা হচ্ছে, এইটা নিয়ে জাস্ট এই সমীকরণে পুট করে দেবো। এই সমীকরণে পুট করলে কি হবে? পরের লাইন x, 3y এর জায়গায় 3x মাইনাস 18z সমান সমান 10z। x আর 3x 4x, 18zটা ডান পাশে চলে যাবে, 28z, মানে x ইজ ইকুয়াল টু 4 দিয়ে কাটলে 7z। মানে আমার অপশান কোনটা হবে? x সমান সমান 7z হলো, মানে 7টা স্কোয়ার লাগবে একটা রেক্ট্যাঙ্গেলকে তৈরি করতে। আর তাহলে এক্ষেত্রে আমার অপশান এ ইজ কারেক্ট। নেক্সটটা কি বলছে? এ বাস মেনটেন্স অ্যান অ্যাভারেজ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার
ওয়াইল গোয়িং ফ্রম পি টু কিউ। পি একটা জায়গা আছে, কিউ একটা জায়গা আছে, এখান থেকে এখানে যাওয়ার সময় বাসটা 60 কিলোমিটার পার আওয়ার স্পিড মেনটেন করছে। অ্যান্ড মেনটেন্স অ্যান অ্যাভারেজ স্পিড অফ 90 কিলোমিটার পার আওয়ার হোয়াইল কামিং ব্যাক, মানে যখন কিউ থেকে পি এর দিকে আসছে তখন 90 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড মেনটেন করছে। দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য বাস ইজ, বাসের অ্যাভারেজ স্পিডটা কত? দু ক্ষেত্রে সেম ডিস্টেন্স অতিক্রম করেছে, তো আমরা জানি যখন সেম ডিস্টেন্স অতিক্রম করে দুটো ভিন্ন গতিবেগ এক্স আর ওয়াই এ, তখন একটা সূত্র আছে অ্যাভারেজ স্পিডের, 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই 2 ইন্টু 60 ইন্টু 90 বাই 60 প্লাস 90 মানে 150, 0 0 কেটে যাবে, 3 দিয়ে 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কাটলে 3, এটা 12, 3 দিয়ে কাটলে 3 মানে 72, মানে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে আমার অপশান বি ইজ কারেক্ট। পার্সন হ্যাজ মানি টু বাই 42 সুটকেস। একটা পার্সন আছে যার 42টা সুটকেস কেনার মতো পয়সা আছে, অ্যাট দ্য রেট অফ 500 এচ, মানে 500 করে যদি প্রত্যেক সুটকেসের দাম হয়। এবার বলছে কি ইফ দ্য কস্ট পার সুটকেস ইজ ইনক্রিজড বাই 100 দেন নাম্বার অফ সুটকেস হি ক্যান বাই নাও। আগে 42টা সুটকেস ছিল, প্রতিটার দাম 500 টাকা করে হলে ওর কাছে টোটাল 21,000 টাকা ছিল। 42 ইন্টু 500 করে 21,000ই হবে। এবার সুটকেসের দাম 100 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে সুটকেসের দাম কত হয়েছে? 600 টাকা। তা আমি এখন জানি না কত টাকা করে কিনতে পারবো, সেটা ধরে নিই এক্স, তা এটাই তো হবে। আমি এখন জানি না যে টোটাল কটা সুটকেস কিনতে পারবে, সেটাই বের করতে হবে। তো 6 দিয়ে এই দুটো শূন্য তুলে দিলাম, 6 দিয়ে 210কে কাটলে কত হবে? 3 6 18, 3 35, মানে আমার অপশান বি ইজ কারেক্ট। মানে এখন ও 35টা সুটকেস কিনতে পারবে। পরেরটা কি বলছে? নেক্সট বলছে মোহিত পারচেসড এ প্লট ল্যান্ড ফর 12,500, 12,500 টাকায় একটা ল্যান্ড কিনেছে, জমি, আফটার 1 ইয়ার ডিউ টু রিসেশন, মানে বাজার মন্দার জন্য ভ্যালু অফ হিজ ল্যান্ড ইজ ফল বাই 5%, 5% কমে গেছে। সেকেন্ড ইয়ার এবার ইনক্রিজ করছে 8%, দেন দ্য ভ্যালু অফ দ্য ল্যান্ড আফটার 2 ইয়ার্স। তা আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রতে মোটামুটি যদি ফেলতে পারি, 12,500 প্রথম বছর কমে গেছে কত? 1 মাইনাস r/100 মানে 5/100, আবার সেকেন্ড ইয়ারে বাড়ছে কত? 8%, তাহলে 1 প্লাস 8/100, এটাই হবে ওর 2 বছর বাদে জমির ভ্যালু। তো 12,500 ইন্টু 1 মাইনাস 5/100 যদি করি, এটা 20, মানে এটাকে লেখা যাবে 19/20। এটা কত হবে? 2 দিয়ে গেলে 4 দিয়ে গেলে 2, 25, মানে 27/25, এটা হবে ভ্যালু। 25 দিয়ে আমি এটাকে কেটে দিয়ে একবারে 5 25 125, 500, এই 2 দিয়ে কাটলে 0, এই 2 দিয়ে গেলে 25, 25 ইন্টু 19 ইন্টু 27। আমি আর অঙ্কটা করবো না, দেখো 7 আছে এখানে ইউনিট ডিজিটে, 7 নং 63, মানে আবার ইউনিট ডিজিটে 3 আসছে, 3 ইন্টু 5 15, মানে ইউনিট ডিজিটে 5 হবে এককের সংখ্যায়। তো এককের সংখ্যায় 5 একটা অপশানেই আছে, তার মানে আমার 12,885 অ্যান্সার হবে। মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি বলছে? নেক্সট কোশ্চেনটা বলছে একটা ফিগার দেওয়া রয়েছে, ছবি, তার মধ্যে এবি সমান্তরাল সিডি, এবির সাথে সিডিটা সমান্তরাল, পি কিউ কিউ আর ইন্টারসেক্টস এবি অ্যান্ড সিডি বোথ অ্যাট ই অ্যান্ড এফ। এই যে ই আর এফ বিন্দুতে এবি আর সিডি ইএফ জিএইচ রেসপেক্টিভলি, ইএফ আর জিএইচ বিন্দুতে ছেদ করেছে। তো আমার এখানে দেওয়া রয়েছে এটা 80 ডিগ্রি, তা এটা 80 ডিগ্রি হলে এই কোণটা 180 মাইনাস 80 মানে 100 ডিগ্রি হবে, এটা তো বোঝা যাচ্ছে। আর এই দুটো যেহেতু প্যারালাল এ বি আর সিডি, তাহলে এটা 100 ডিগ্রি হলে এই কোণটাও 100 ডিগ্রি হবে, এই কোণটাও 100 ডিগ্রি হবে। আর যেহেতু এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি হওয়ার কথা, তার মধ্যে এই কোণটা শুধু 120 ডিগ্রি, তার মানে নিশ্চয়ই এই কোণটা 60 ডিগ্রি হবে। তাহলে এটা তো একটা ত্রিভুজ জি কিউ
এইচ, এটা তো একটা ত্রিভুজ, তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা কত জানি? 180 হয়। তো একটা কোণ 100, একটা কোণ 60, 160 হলো এক্সটার ভ্যালু, তাহলে 20 ডিগ্রি হবে। এটাই হচ্ছে অ্যান্সার, মানে অপশান বি ইজ কারেক্ট। বলছে এ সাম অফ মানি ইজ বরোড অ্যান্ড পেইড ব্যাক ইন টু অ্যানুয়াল ইনস্টলমেন্ট, আবার ইনস্টলমেন্টের অঙ্ক, 1764 অ্যালাউইং 5% কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে। তো আমি কি বলেছিলাম, হোয়াট ইজ দ্য সাম বরোড? প্রিন্সিপাল বা সাম ইজ ইকুয়াল টু ইনস্টলমেন্ট, এইচ ইনস্টলমেন্ট অ্যামাউন্ট 1764, দুটো অ্যানুয়াল ইনস্টলমেন্টে হচ্ছে, তাহলে মানে 1764/1 প্লাস r/100, একটা 5/100 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1764/1 প্লাস 5/100 হোল স্কোয়ার। তাই দুটো থেকে 1764 কমন যাবে, 1764 কমন যাবে, এবং একটা 1 প্লাস 5/100, মানে 5কে 100 দিয়ে কাটলে তো 20, মানে হওয়ার কথা অ্যাকচুয়ালি 1/20 অক্ষে 20 আর 21/20 প্লাস 1/21/20 তার হোল স্কোয়ার, এরকম। তাই এখান থেকে 1764 পর একটা 21/20 একটা করে তো কমন যাবে। তো 1764 একটা 21/20, মানে ওপরে 20 চলে যাবে, এটা কমন চলে গেল। আর পড়ে থাকবে কি 1 প্লাস 1/21/20, মানে 20/21, 20/21, 7 8 6 14 4 18, 3 দিয়ে দেখি, 3 দিয়ে কাটাকুটি গেলে 7, 3 দিয়ে এটা গেলে 3 5 15, 2 3 8 24, 2 588, 7 দিয়ে আবার যাবে, 7 8 56, 2 84, তার মানে বাইরে পড়ে রয়েছে 84 ইন্টু 20, আর এটাকে সিম্পলিফাই করলে আসবে 41/21, 21 দিয়ে 1 প্লাস 20/21 করলে, এবার 7 দিয়ে এটা গেলে 3, 7 দিয়ে এটা গেলে 12, 3 দিয়ে আবার যাবে 4, মানে আমার 80 ইন্টু 41, মানে আমার 3280, এইটা হচ্ছে আমার সামটা হবে। মানে 3280 আমার কততম অপশানে আছে? এটা হচ্ছে অপশান ডি ইজ কারেক্ট, মানে হোয়াট ওয়াজ দ্য সাম বরোড, মানে 3280 টাকা বড় করা হয়েছিল। বলছে কি এ ম্যান সোল্ড 2 আর্টিকেলস অ্যাট দ্য প্রাইস অফ 2970, মানে সেলিং প্রাইসটা 2970 দেওয়া রয়েছে। বলছে কি অন ওয়ান হি মেড এ লস অফ 10%, একটাতে 10% লস করেছে আর একটা 10% গেইন করেছে। দ্য ওভারঅল গেইন অর লস পার্সেন্টেজ ইজ, মানে টোটাল গেইন অথবা লস পার্সেন্টেজটা কত? তা আমার একটায় 10% গেইন করেছে, আমি জানি যে কস্ট প্রাইসটা কত, দুটোরই কস্ট প্রাইস নিশ্চয়ই আলাদা আলাদা। তা আমি প্রথমটার ক্ষেত্রে যদি প্রথমে যেটা প্রফিট করছে, প্রফিট ট্রানজ্যাকশানটা, সেটা কস্ট প্রাইস 100 হলে সেলিং প্রাইস 110, আর যেটা লস করছে সেটার কস্ট প্রাইস 100 হলে সেলিং প্রাইস 90 টাকা। সেলিং প্রাইসটা তো দু ক্ষেত্রেই সমান, মানে দুটোরই সেলিং প্রাইস 2970। তো আমার এখানে যে সেলিং প্রাইস হচ্ছে সেই সেলিং প্রাইসটাকে যদি এক জায়গায় আমি নিয়ে যেতে চাই, 11 আর 9-এর লসাগু কত হয়? 99। তার মানে এটা যদি 9 দিয়ে গুণ করি 990, তাহলে কস্ট প্রাইসের সাথেও 9 দিয়ে গুণ হয়ে যাবে 900 টাকা। আর এটাও যদি 11 দিয়ে গুণ করি, এটাও 990 হচ্ছে। সেলিং প্রাইস দুটো জায়গায় চলে এসছে, সেম জায়গায়, তার মানে এটাও 11 দিয়ে গুণ করতে হবে, মানে 1100 টাকা। তার মানে এখানে এর কস্ট প্রাইস কত? 900 আর 1100, মানে 2000 টাকা। তাহলে কস্ট প্রাইস ওভারঅল দেখলে কত হচ্ছে? 2000 টাকা। আমার এটা আমি অঙ্কে কাজেই লাগাবো না, মোটামুটি ধরে নিতে পারো। আর সেলিং প্রাইস দুটো 990, মানে 900 ইন্টু 900 হচ্ছে, সরি 900 যোগ 900, 990 যোগ 990, মানে 1800, আর এদিকে 180, মানে 1980 টাকা। মানে 2000 টাকায় লস হচ্ছে কত টাকা? 20 টাকা। মানে পার্সেন্টেজটা কত হবে? পার্সেন্টেজ অফ লস 20/2000 ইন্টু 100, এটাই হবে। দুটো শূন্য কেটে যাবে, একটা শূন্য কেটে যাবে, 2/2, মানে 1%, মানে লস অফ 1%।
মানে অপশন এ ইজ কারেক্ট। বলছে কি, এ বিজনেসম্যান মার্কস ইজ গুড 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। হি অ্যালাউজ দ্য কাস্টমার এ ডিসকাউন্ট অফ 8% অন দ্য মার্ক প্রাইস, হিজ নেট পার্সেন্টেজ অফ প্রফিট ইজ। তা আমি যে সূত্রটা বলেছিলাম, এখানে 20% বাড়াচ্ছে আর 8% কমাচ্ছে, তাহলে আমার সূত্রটা কোনটা? এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। এই সূত্রটা ছিল ওভারঅল যে ওর নেট পার্সেন্টেজ অফ প্রফিটটা হবে, তাহলে সেটা কত হবে? 20 মাইনাস 8 মাইনাস 20 ইন্টু 8 বাই 100। 20 মাইনাস 8 মানে কত? 12। 20 দিয়ে কাটলে 5, মানে 1.6 হবে। 12 থেকে 1.6 বাদ গেলে 10.4%, মানে আমার পার্সেন্টেজ অফ প্রফিটটা হবে 10.4%, মানে অপশান এ ইজ কারেক্ট। নেক্সট কী বলছে? রেডিয়াস অফ এ হুইল 14 মিটার। একটা চাকা আছে, তার রেডিয়াসটা হচ্ছে 14 মিটার। হাউ মেনি রিভলিউশন উইল ইট মেক ইন ট্রাভেলিং 880 মিটার। তা চাকাটা তো এরকম আছে, চাকাটার রেডিয়াস বলা আছে 14 মিটার। এবার চাকাটা ঘুরলে, মানে এখান থেকে ধরো ঘোরা শুরু করলো এখান অবধি, তা টোটাল যতটা ওর পরিধি, সেই পরিধিটা একবার ঘুরলেই তো তত মিটার এগোবে। তা পরিধির আমার সূত্র কী আছে? 2πr, জানি বৃত্তের। তার মানে 2 ইন্টু 22/7 ইন্টু আর, মানে 14। 7 দিয়ে কাটলে 2, মানে 4 ইন্টু 22, আমি এরমভাবে রেখে দিলাম, সমান সমান 88। এবার একবার ঘুরলে 88 মিটার যাচ্ছে চাকাটা, তাহলে 880 মিটার ট্রাভেল করতে কতবার ঘুরতে হবে? নিশ্চয়ই 880কে 88 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 10 বার। মানে আমার অপশান এ ইজ কারেক্ট। নেক্সট ম্যাথটা কী বলছে? বলছে নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ 6 লেস দ্যান ইটস ডিনোমিনেটর। তা ডিনোমিনেটর মানে কি? হরটা যদি এক্স ধরি, নিউমারেটর মানে লবটা 6 কম, তাহলে এক্স মাইনাস 6 হয়ে যাবে। এবার নেক্সট অপশানটা কি বলছে? যে ইফ 3 ইজ অ্যাডেড টু দ্য নিউমারেটর, লবে যদি 3 অ্যাড করা হয়, লবে 3 অ্যাড মানে এক্স মাইনাস 6 প্লাস 3 বাই এক্স, তাহলে ফ্র্যাকশন বিকামস ইকুয়ালস টু 2/3। তাহলে এটা 2/3 লিখে, তাহলে অরিজিনাল ফ্র্যাকশনটা চেয়েছে আমার। এটা ক্যালকুলেশন করলে কি হবে? ওপরে হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু 3 সমান সমান 2x। তাহলে এখানে 3x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 2x, তাহলে x ইজ ইকুয়াল টু 9। এক্সের ভ্যালুটা পেলাম 9, তাহলে অরিজিনাল ফ্র্যাকশনটা এখানে বসিয়ে দিই জাস্ট 9 মাইনাস 6/9, মানে 3/9। 3/9 আসলো, তাহলে আমার অপশান সি ইজ কারেক্ট। হ্যাঁ, নেক্সট বলছে কি, ইফ 6 men ক্যান হারভেস্ট এ ফিল্ড ইন 60 ওয়ার্কিং আওয়ার্স, মানে 6জন মানুষ আছে 60 ঘন্টায় একটা কাজ করতে পারে। অ্যান্ড এ ম্যান ওয়ার্কস 3 times অ্যাজ ফাস্ট অ্যাজ এ বয়, মানে ম্যান ইজ টু বয় ওয়ার্ক এফিসিয়েন্সি রেশিও আসছে 3:1। দেন 10 boys ক্যান হারভেস্ট দ্য ফিল্ড ইন 10 boys, মানে 10 জন বালক কতদিনে ফিল্ডটা হারভেস্ট করবে। এদের যদি ওয়ার্ক এফিসিয়েন্সির, এটা তো ওয়ার্কের এফিসিয়েন্সির রেশিও, তাহলে টাইমের রেশিও কী হবে? উল্টে যাবে, 1:3। সরি, 6টা মেন 60 ঘন্টায় করে এক অংশ কাজ, তাহলে একজন করবে 6 ইন্টু 60 ঘন্টায়, এটা আমরা জানি। 6 ইন্টু 60 মানে 360 ঘন্টা। এবার ম্যান ইজ টু বয়ের যেহেতু টাইমের রেশিও 1:3, তাহলে এই 1-এর নিচে 360 আনতে গেলে 360 দিয়ে গুণ করতে হবে, আর এখানেও তাহলে 360 দিয়ে গুণ করতে হবে। তাহলে 360 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 900 আর 180, মানে 1080, মানে একটা বয়ের করতে 1080 ঘন্টা টাইম লাগবে। এবার আমার চেয়েছে কটা বয়? 10টা বয়। একটা বয়ের যদি 1080 ঘন্টা লাগে, 10টা বয়ের নিশ্চয়ই 1080/10, মানে 108 ঘন্টা টাইম লাগবে। ব্যাস, মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট ম্যাথটা কি বলেছে? নেক্সটে একটা ভ্যালু দেওয়া আছে, √3.4596 এর ভ্যালু 1.86, এরকম দেওয়া রয়েছে। √3.4596, এটার ভ্যালু দেওয়া রয়েছে 1.86।
1.86। তো এটাকে যদি আমি সরল করে নিই, এরকম লেখা যাবে √3, 4, 5, 9, 6 বাই, এখানে কটা শূন্য হবে? 4টে শূন্য, মানে 1-এর পর 1, 2, 3, 4, এটা সমান 1.86। এটা লিখে নিলাম। এবার দেখো 4টে শূন্যকে যদি রুটের বাইরে আমি বের করি, কটা শূন্য বেরোবে? 2টো শূন্য বেরোবে নিশ্চয়ই। √34,596 যদি পড়ে থাকে আর নিচে 2টো শূন্য বেরিয়ে গেল ইন্টু 1.86 এদিকে থাকলো। এবার তাহলে আমি পরের লাইনে লিখতে পারি √34,596 ইজুকাল টু 1.86 ইন্টু 100। 100টা জাস্ট ওদিকে গুণ হয়ে গেল, মানে 186। এটা আমার থেকে গেল √34,596 সমান। এবার আমাকে কি বের করতে দিয়েছে সেটা দেখি। √3, 4, 5, 9, 6, 0, এইটা। তা আমি যদি শুধু 34,596টাকে রুটের মধ্যে রাখি আর বাকিটাকে বের করি, তাহলে 2টো শূন্যর জন্য একটা শূন্য বেরোবে, মানে ইন্টু 10। আর এখানে আমি জানি √34,596 মানে 186। তাহলে এখানে বসিয়ে দিই 186 ইন্টু 10 মানে 1860। মানে আমার অপশান বি ইজ কারেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি বলেছে? নেক্সট কোশ্চেনটা আমাদের বলেছে যে PT ইজ দ্য ট্যানজেন্ট অফ এ সার্কেল, মানে পিটিটা হচ্ছে স্পর্শক, সেন্টার ও অ্যাট পয়েন্ট আর পয়েন্টে স্পর্শ করেছে। ইফ ডায়ামিটার এস কিউ ইজ ইনক্রিজড, এটা হচ্ছে এস কিউটা হচ্ছে ডায়ামিটার, মানে এস ওটা হচ্ছে রেডিয়াস বৃত্তটার। ইট মিটস উইথ পিটি অ্যাট পয়েন্ট পি, এই পি পয়েন্টে ছেদ করেছে। অ্যাঙ্গেল এসপিআর এক্স ডিগ্রি, মানে এই কোণটা এক্স ডিগ্রি বলা আছে। অ্যাঙ্গেল কিউএসআর ওয়াই ডিগ্রি, মানে এই কোণটা ওয়াই ডিগ্রি বলা আছে। তাহলে আমার বের করতে হবে এক্স ডিগ্রি প্লাস 2y ডিগ্রি, এটার ভ্যালুটা কত হবে। তা একটা জিনিস দেখো, আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা, তাহলে এইটুকু জায়গা 90 ডিগ্রি হবে। আর এই কোণটা ওয়াই দেওয়া আছে। আবার ত্রিভুজের সূত্রানুসারে কি জানি, বহিস্থ কোণ অন্তস্থ দুটি কোণের যোগফলের সমান। তাহলে এটাও ওয়াই আর এটা 90 ডিগ্রি, এইটা নিশ্চয়ই ওয়াই প্লাস 90 ডিগ্রি হবে। আবার আমরা একটা জিনিস জানি, যখন কোনো ট্যানজেন্ট স্পর্শক কোনো বিন্দু দিয়ে যায়, বৃত্তকে স্পর্শ করে, সেই বিন্দুতে যদি যে কোনো একটা ব্যাস থেকে যদি আমরা সেই বিন্দুতে কোণ অঙ্কন করি, তাহলে সেই কোণটার ক্ষেত্রে এখানে যে কোণটা, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, এই কোণটা, আর এই কোণটার সাথে এই দিকের কোণটা সমান হবে। তাহলে এটাও নিশ্চয়ই ওয়াই হবে। এই কোণটা যদি ওয়াই হয়, তাহলে একটা জিনিস দেখো, এটা তো একটা ত্রিভুজ পি কিউ আর। তাহলে আমি লিখতে পারি এক্স মানে সিম্পলি এই কোণটার যোগফল, এই কোণটার যোগফল আর এই কোণটার যোগফল, এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের তিনটে কোণ। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 90 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে আমার অপশান এ ইজ কারেক্ট। 2600কে 3টে পার্টে ডিভাইড করতে হবে, such a way that the interest at 4% of the first part, 6% at second part and 8% third part becomes equal। মানে 3টে পার্টে এমনভাবে ভাঙতে হবে যাতে প্রথমটার 4%, দ্বিতীয়টার 6%, তৃতীয়টার 8% সমান হয়। তাহলে ধরে নিলাম 3টে পার্ট এরকম 100x, 100y আর 100z, কোনো অসুবিধা নেই। তো 4% হলে প্রথমটার 4% কত হবে? 4x। 100y এর 6% হলে 6y, 100z এর 8% হলে 8z। এটা হলো। তাহলে এবার যদি প্রত্যেকটাকে আমি এদের লসাগু কত, 4, 6, 8-এর লসাগু, 4, 6, 8-এর লসাগুটা বের করব। 4, 6, 8-এর লসাগু মনে হচ্ছে 24 এলসিএম। তা প্রত্যেকটাকে 24 দিয়ে ভাগ করলে এটা থাকবে x/6 সমান সমান y/4 সমান সমান z/3। তার মানে আমি লিখতে পারি x/y/z ইজ ইকুয়াল টু 6/4/3। মানে আবার এটাও লেখা যায় 100x
is to 100y is to 100z is equal to 6 is to 4 is to 3 সব 100 দিয়ে, মানে যেটা পার্ট আমি ভাগ করেছিলাম। তাহলে এই অনুপাতে নিশ্চয়ই ওটাকে ভাগ করা হয়েছে, তাহলে থার্ড পার্ট বিকামস ইকুয়াল, থার্ড পার্ট মানে এই 3 অংশটা, 3 অংশটা তাহলে কত হবে 2600 ইন্টু 3/13, 13 দিয়ে কাটলে 200, 3 দুগুণ 600, মানে আমার ওই 3টে পার্টের মধ্যে লাস্ট পার্টটা হবে 600, মানে অপশান সি আর ডি প্রথমেই কাটা, এখানে দুটো অপশানে শুধু 600 আছে। এবার শুধু আমি একটা জিনিস দেখব যে সেকেন্ড পার্টটা কত হচ্ছে। সেকেন্ড পার্টটা তো 4 অংশ আছে, তা 2600 ইন্টু 4/13 করলে কত হবে, 13 দিয়ে গেলে 200, 4 200 800, মানে আমার সেকেন্ডটা এইটা নিচ্ছে, তার মানে এই অপশানটাও কাটা, মানে অপশান এ ইজ কারেক্ট, মানে 3টে পার্ট হচ্ছে এইগুলো। অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে একটা সমবাহু ত্রিভুজ আছে সিডিই, is constructed on a side of CD of a square ABCD, এখানে একটা স্কোয়ার আছে ABCD, ABCD, এই CD স্কোয়ারের একটা বাহুকে ধরে একটা ত্রিভুজ আঁকা হয়েছে এরকম, সেটার নাম দিয়েছে CDE। তো ভালো কথা, দেন ভ্যালু অফ অ্যাঙ্গেল AEB, ভ্যালু অফ অ্যাঙ্গেল AEB অ্যাঙ্গেলটা বের করতে হবে। মানে এখান থেকে যদি আমি জুড়ি এরমভাবে AE আর B, এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। এই যে এইটার ভ্যালু তো বের করতে হবে আমাকে, এই কোণটা, মানে এই যে এই কোণটার ভ্যালু বের করতে হবে। তা সেক্ষেত্রে একটা জিনিস দেখো, এই বাহুটার সাথে এই বাহুটা তো সমান, মানে সমদ্বিবাহু ত্রিভুজ, আর যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে, মানে এই কোণটাও 60 ডিগ্রি হবে, এই কোণটা আমি লিখতে পারি 60 ডিগ্রি, আর এইটুকু কি জানি, এইটুকু তো যেহেতু বর্গক্ষেত্রের পার্ট, তাহলে এইটুকু 90 ডিগ্রি, মানে এই দুটো মিলিয়ে এই টোটালটা 150 ডিগ্রি হয়ে যাচ্ছে। তা ত্রিভুজ যখনই আমি এই ত্রিভুজটার কথা বলবো ECB, এই ত্রিভুজটার কথা বললে এইটুকু পার্ট 150 ডিগ্রি, তাহলে বাকি আরবার যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, মানে এগুলো 15 ডিগ্রি করে হবে, তাহলে এইটা 15 ডিগ্রি। এবার বর্গক্ষেত্রের যেহেতু টোটালটা, তাহলে এইটা তো টোটাল ABC অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়ার কথা ছিল, তাহলে 90 থেকে বাদ দিলে এটা 75 ডিগ্রি। সিমিলারলি এটাও 75 ডিগ্রি হবে, ওরকমভাবে সেমভাবে করে 75। এবার এই ত্রিভুজটা নিয়ে আমি কাজ করব, ABE ত্রিভুজ, এই ত্রিভুজটা 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই এইটা 75, এটা 75, 150, তাহলে এটা কত হবে, এটা 30 ডিগ্রি হবে, মানে আমার অ্যাঙ্গেল AEB যেটা আছে সেটা 30 ডিগ্রি, মানে আমার অপশান সি ইজ কারেক্ট। নেক্সট কি বলেছে, ইন এ রেস্টুরেন্ট জন হ্যাজ 4 চয়েসেস, জনকে 4টে চয়েস দেওয়া হয়েছে স্টার্টার, 6 চয়েস ফর দ্য মেন কোর্স, 6টা মেন কোর্সের চয়েস দেওয়া হয়েছে, 5টা চয়েস ফর ডিসার্ট। The number of different 3-course meal John can order is, মানে কত সংখ্যক ডিফারেন্ট 3-course meal জন অর্ডার করতে পারবে। এবার দেখো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, জন যখন স্ট্র্যাটার আর স্টার্টার, মেইন কোর্স আর হচ্ছে ডিসার্ট, তা জন যখন 4 রকমের মধ্যে একরকম প্রথম ক্ষেত্রে স্টার্টার অর্ডার করতে পারবে 4, আবার এই 4 রকমভাবে অর্ডার করার জন্য 6 রকমভাবেও মেন কোর্স অর্ডার করতে পারবে, তাহলে ইন্টু 6 হবে, আর ডিসার্ট আবার অর্ডার করতে পারবে 5 রকমভাবে, তাহলে ইন্টু 5 হবে, মানে টোটাল 4 6 24 ইন্টু 5 120 রকমভাবে ডিফারেন্ট ওয়েতে ওই 3 কোর্স অফ মিল জন অর্ডার করতে পারবে, তাহলে আমার অপশান সি ইজ কারেক্ট। বলছে কি, এ ব্লক অফ চিজ, একটা চিজের ব্লক আছে, মানে এরকম চিজের ব্লক আছে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ইজ কভার্ড উইথ ওয়্যাক্স, মানে মোম দিয়ে কভার করা আছে। ইফ দ্য চিজ ইজ কাট ইন্টু 1 সেন্টিমিটার কিউবস,
1 সেন্টিমিটার কিউবসে চিজটা কাট করা হয়, দেন নাম্বার অফ কিউবস নট হ্যাভিং ওয়াক্স, মানে ওয়্যাক্স থাকবে না এরকম কটা, মানে ওয়্যাক্স লেগে থাকবে না, মানে এগুলোকে যদি টুকরো টুকরো করা হয় 1 সেন্টিমিটার করে 1 সেন্টিমিটার করে এরকমভাবে 1 সেন্টিমিটার কিউবে মানে নাম্বার অফ কিউবস নট, মানে ওরকমভাবে যে কটা কিউব তৈরি হবে 1 সেন্টিমিটারের, মানে 1 ঘন সেন্টিমিটারের যে কটা কিউব তৈরি হবে এখান থেকে কাট করে, সে কটা কিউবে তোমার ওয়্যাক্স লেগে থাকবে না, এইটাই হচ্ছে আমার বের করতে হবে। এই অঙ্কটির ক্ষেত্রে আমরা সিম্পলি সূত্র পুট করে দেবো, মানে এটার দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 6, সাপোজ হাইট হচ্ছে 5। তা এরকম থাকলে যদি বলা থাকে যে নাম্বার অফ কিউবস নট হ্যাভিং ওয়্যাক্স অ্যান্ড দেম, মানে একটাতে ওয়্যাক্স নেই, মানে তার গায়ে ওয়্যাক্সটা লেগে নেই, এরকম কটা আছে, তা সেক্ষেত্রে সিম্পলি যে দৈর্ঘ্যগুলো থাকবে প্রত্যেকটার থেকে 2 বিয়োগ করবো, মানে লেন্থের থেকে 2, মানে 8 - 2 ইন্টু 6 - 2 ইন্টু 5 - 2, এই তিনটের গুণ করে দেবো, মানে 6 ইন্টু 4 ইন্টু 3 মানে 72, মানে 72টা এরকম কিউব পাবো যাদের গায়ে ওয়্যাক্স লাগা থাকবে না, মানে আমার অপশান এ ইজ কারেক্ট। যে সলিড স্ফেরিক্যাল বল অফ রেডিয়াস 4 সেন্টিমিটার, একটা স্ফিয়ার আছে যার রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার, কিন্তু এটা সলিড, রেডিয়াসটা 4, ইজ মেল্টেড গলানো হলো অ্যান্ড রিকাস্ট ইন্টু 64 আইডেন্টিক্যাল স্ফেরিক্যাল মার্বেলস, মানে এর থেকে ছোটো ছোটো 64টা মার্বেল তৈরি করা হলো। দেন দ্য রেডিয়াস অফ ইচ মার্বেল ইস, ওই ছোটো মার্বেলটার রেডিয়াস বের করতে হবে। তা গলালে তো আয়তন সেমই থাকবে, তা গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব, মানে প্রথম বড়োটার আর মানে 4 কিউব। এবার 64টা তৈরি করা হচ্ছে ছোটো ছোটো, তা ওর ক্ষেত্রে আমি রেডিয়াসটা জানি না, রেডিয়াসটা আমি ধরে নিই আর কিউব, ছোটো হাতের আর, এই যে এটা, তা 4/3 পাই দুদিক দিয়ে কেটে যাবে, 4 কিউব 64 আর এই 64 কেটে যাবে, মানে আর কিউব ইজ ইকুয়াল টু 1, আর ইজ ইকুয়াল টু 1, তার মানে নতুন যে রেডিয়াস হবে সেটা হবে 1 সেন্টিমিটার। অপশান এ ইজ কারেক্ট। অঙ্ক সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% অফ 30%, তো আমরা জানি সূত্র x + y - xy/100 সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে, তাহলে বসিয়ে দেবো 10 + 30 - 10 × 30/100, মানে 40 - 3 মানে 37%, মানে অপশান ডি ইজ কারেক্ট। এই অঙ্কটির ক্ষেত্রে দেখো সেম আগের যে অঙ্কটা করিয়েছিলাম সেরকম সেম ছবি দিয়েছে, PQRS স্কোয়ার, PQRSটা একটা স্কোয়ার, OPQ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে স্কোয়ারের বাহু যদি এই বাহুটার সাথে এই বাহুটা সমান, যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দেন দ্য ভ্যালু অফ এক্সের ভ্যালু চেয়েছে, মানে এই কোণটা বের করতে হবে। তো আমি আগের বার যেটা করেছিলাম তার অর্ধেক অঙ্কটাই দিয়েছে। কীরকম দেখো একটা জিনিস, এই কোণটা কত হবে, এই কোণটা তো 60 ডিগ্রি হবে, কারণ যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আর এটা যেহেতু বর্গক্ষেত্রের কোণ তাই 90 ডিগ্রি হবে, তাহলে এই দুটো মিলিয়ে তো 150 ডিগ্রি হচ্ছে, 150 ডিগ্রি। আবার যেহেতু এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কারণ এই বাহুটার সাথে তো এই বাহুটা সমান, আবার এই বাহু PQ সমান OP সমান SP, তার জন্য PQ আর OP এই দুটো যদি সমান হয় তাহলে PQর সাথে তো SPও সমান, তাহলে SP আর OP দুটোই সমান একবারই, তার মানে এটা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। বা সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ তো মানে সমান হয়, তাহলে 150 ডিগ্রি যদি একটা কোণ হয়, বাকি দুটো কোণের যোগফল 30 ডিগ্রি, মানে এক একটা 30/2 মানে 15 ডিগ্রি করে, মানে আমার এক্সের ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি, মানে আমার অপশান সি ইজ কারেক্ট। কি বলছে, এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইজ কেপ্ট ফর 2 years অ্যাট সার্টেন সিম্পল ইন্টারেস্ট, এটা সিম্পল ইন্টারেস্ট, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ 3% হায়ার, মানে যে ইন্টারেস্ট রেটটা দিয়েছে তার থেকে 3% বেশি হতো, দেন ইট উইল ব্রিং 300 মোর, মানে 2 বছরে 300 টাকা বেশি আর্ন করতো, দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ, তা 2 বছরে 300 টাকা মোর, মানে 1 বছরে কত 150 টাকা মোর আর্ন করছে, এই 150 টাকাটাই তো ইকুইভ্যালেন্স টু 3%-এর সমতুল্য, তাহলে 1% ইকুইভ্যালেন্স টু 50, 3% যদি 150-র সাথে সমান হয় তাহলে 100% ইকুইভ্যালেন্ট টু 5000, সিম্পল একদম।
মানে অ্যামাউন্ট অফ মানিটা তাহলে কত হবে? 5,000, মানে অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট কী বলেছে, ইন এ জু দেয়ার আর লায়ন আর প্যারেটস, মানে একটা চিড়িয়াখানা আছে, সেখানে কিছু লায়ন আছে আর প্যারেট আছে। ইফ কাউন্টেড দেয়ার আর 100 হেডস, মানে লায়নের ক্ষেত্রে আমরা জানি কি 4টে লেগ, আর প্যারেটের ক্ষেত্রে 2টো, তোতার ক্ষেত্রে 2টো লেগ। তা কি হেড সংখ্যা, দেয়ার আর 100 হেডস, মানে 100টা হেড আছে আর 290টা লেগস আছে। দেয়ার আর 100 হেডস, 100টা হেড আছে। তা আমি যদি ভাবতাম দুজনেরই 2টো করে পা, তাহলে টোটাল 200টা পা হতো। কিন্তু আমার বলা আছে কত, 290টা পা আছে টোটাল লেগ সংখ্যা। তাহলে 290 থেকে 200 বাদ দিলে যে 90টা আসছে, এটা নিশ্চয়ই লায়নের কন্ট্রিবিউশন, লায়নের পা সংখ্যার, মানে প্রতি লাইনের 2টো করে পা এক্সট্রা আছে, সেই 2টো করে 90টা দিয়েছে টোটাল। তাহলে কতগুলো লায়ন আছে? লায়ন সংখ্যা 90/2 হয়ে যাবে, মানে 45। টোটাল লায়ন সংখ্যা 45। আমার চেয়েছে কি হাউ মেনি প্যারেটস আর দেয়ার, তার টোটাল হেড সংখ্যা 100, লায়ন সংখ্যা 45, তাহলে প্যারেট সংখ্যা হবে 55, মানে অপশান এ ইজ কারেক্ট। এই কোশ্চেনটা আমরা সলভ করব। নেক্সট কোশ্চেন এখানে বলেছে কি, স্টার্ট হচ্ছে ইফ উই ড্রপ অল দ্য ভাওয়েলস, এখান থেকে ভাওয়েলস ড্রপ করবো। ভাওয়েলস আমরা কি জানি, এ ই আই ও ইউ, তো ভাওয়েলসগুলো কেটে দিই। প্রথমটা এ কেটে দিলাম, তারপরেরটা ভাওয়েলসটা আসছে ইউটাও কেটে দিলাম, তারপরেরটা ই, তারপরে 2টো আই আছে, এই 2টোও কেটে দেবো। এইচ জে ও আছে, ও কেটে দেবো। এল এম আবার 2টো ও আছে, কেটে দেবো। তাহলে আমার ভাওয়েলগুলো কাটা হয়ে গেলো। দেন দ্য মিডিল পজিশনটা কোনটা হবে সেইটা আমাকে বের করতে হবে। তো মিডিল পজিশনটা আমি দেখি কটা আছে টোটাল। এখানে এই একটা, এই 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, টোটাল অড সংখ্যক আছে 15টা। তাহলে মিডিল পজিশনটা হবে কি 15 যোগ 1/2, মানে 16/2, মানে 8তম পজিশনটাই হবে মিডিল পজিশন। তাহলে আমি প্রথম থেকে 8তম পজিশনটা দেবো। এটা 1 নম্বর পজিশন কিউ, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বর পজিশনে কে আছে? এইচ। তার মানে আমার অপশান বি ইজ কারেক্ট, এইচ উত্তর। নেক্সট কোশ্চেনটা কী বলছে, ইন এ পার্টনারশিপ বিটুইন এ অ্যান্ড বি এর মধ্যে একটা পার্টনারশিপ আছে। এ ইজ ক্যাপিটাল 2/5 অফ দ্য টোটাল অ্যান্ড ইনভেস্টেড ফর 2/3 ইয়ার, মানে এর ক্যাপিটাল আর বি এর ক্যাপিটাল এরকম। ইন এ পার্টনারশিপ বিটুইন এ এস ক্যাপিটাল ইজ 2/5 অফ দ্য টোটালের 2/5। তা এটা যদি 2x হয় ক্যাপিটালটা, ক্যাপিটালটা 2x, তাহলে টোটাল 5x হলে বি এরটা 3x হবে। অ্যান্ড ইনভেস্টেড ফর 2/3 ইয়ার, এটা ইনভেস্টেড রয়েছে কতদিন? ইয়ারটা হচ্ছে 2/3। ইফ হিজ শেয়ার অফ প্রফিট ইট 4/7 অফ দ্য টোটাল, দেন হাউ লং বিএস ক্যাপিটাল ইন দ্য বিজনেস। তো বি এর ক্যাপিটালটা আমি ধরলাম বছর আছে, আমি জানি না কত বছর আছে। তা এখান থেকে টোটালের ক্যাপিটালটা মূলধন ইন্টু সময়টা গুণ করে নিতে হয়, তাহলে 2x ইন্টু 2/3, আর এটা 3xy হয়ে যাবে। এবার যেহেতু ওরা শেয়ারটা অনুপাতে 4/7 অংশ, মানে টোটাল 7 ভাগের মধ্যে 4 ভাগ পেয়েছে এ আর 3 ভাগ পেয়েছে তাহলে কে? বি। এরকম হয়ে যাবে। তাহলে এখান থেকে x আমি তুলে দিতে পারি, 4/3 এখানে থাকছে, মানে এখানে হয়ে যাচ্ছে 4:3টা ওদিকে চলে গেলে 9y ইজ ইকুয়াল টু 4:3। মানে সিম্পলি 4 কেটে যাবে এখান থেকে, 9y ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 1/3, মানে 1/3 বছর। 1/3 বছর মানে তোমরা সকলেই জানো 4 মাস, 4 মান্থ, মানে 4 মাস কেটেছে বি এর ক্যাপিটালটা। তার মানে আমার অপশান বি ইজ কারেক্ট। এরকম থাকলে আমরা আগেও একটা অঙ্ক করেছি, বলেছি দুটো ফ্যাক্টরে পরপর ভেঙে নিতে। তো 2টাকে দুটো ফ্যাক্টরে ভাঙলে 2 × 1। তো এখানে যেহেতু প্লাস আছে প্রত্যেকটাতে, তাহলে বড় ফ্যাক্টরটা কোনটা? 2, তাহলে অ্যান্সার হবে 2, মানে অপশান বি ইজ কারেক্ট। টেলিগ্রাফ পোস্ট গেটস ব্রোকেন অ্যাট এ পয়েন্ট এগেনস্ট এ স্ট্রম, মানে একটা টেলিগ্রাফ পোস্ট আছে,
সেটা ব্রেক করছে একটা পয়েন্টে। ধরো এই টেলিগ্রাফ পোস্টটা ছিল এগেনস্ট স্টর্ম, ঝড় এসছে, এখান থেকে ভেঙে পড়েছে এরকম, এই এগেনস্ট, অ্যান্ড ইটস টপ টাচেস দ্য গ্রাউন্ড অ্যাট এ ডিস্টেন্স অফ 20 মিটার, মানে এইটুকু হচ্ছে 20 মিটার। মানে প্রথমে যদি টেলিগ্রাফ পোস্টটা এ বি হতো, এই সি পয়েন্ট থেকে ভেঙেছে, এটা ডি পয়েন্টে এসে পড়েছে, তাহলে এডিটা 20 ফ্রম দ্য বেস অফ দ্য পিরামিড, মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। হোয়াট ইজ দ্য লেন্থ হাইট অফ দ্য পোস্ট, মানে টোটাল হাইটটা এসি প্লাস বিসি। তা আমি এখান থেকে সিম্পলি এইটা বের করতে পারি, এটা H1 ধরতে পারি, এইটুকু H2, মানে এটাও H2 কারণ ওখান থেকে ভেঙে পড়েছে এইটাই। তা টোটাল হাইটটা যেটা ছিল H, সাপোজ সেটা H1 প্লাস H2 টোটাল হাইটটা। তা আমি কি জানি tan 30 মানে লম্ব বাই ভূমি, তাহলে H1/20 1/√3 is equal to H1/20, তাহলে H1 is equal to 20/√3, tan 30। এবার cos 30 করলে কী হবে, ভূমি বাই অতিভুজ, cos 30 ডিগ্রি is equal to ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা 20, 20/H2, cos 30 ভ্যালু কত, √3/2 is equal to 20/H2, তাহলে H2 is equal to 40/√3 এইটা। তা আমার কি টোটাল হাইটটা কত, H1 প্লাস H2 এখানে বসিয়ে দিই, একটা হচ্ছে 20/√3, একটা হচ্ছে 40/√3, তোমার দুটো যোগ করলে 60/√3। এবার এটাকে এটা দিয়ে কাটলে 20√3 ওপরে পড়ে থাকে, মানে আমার অপশানটা হচ্ছে 20√3, মানে অপশান বি ইজ কারেক্ট, হাইট অফ দ্য পোস্ট 20√3 মিটার। এর অঙ্ক এসছে, বলছে দ্য অ্যাভারেজ অফ 7 কনজিকিউটিভ নাম্বার ইজ 20, 7টা কনজিকিউটিভ নাম্বার আছে, তাদের অ্যাভারেজ হচ্ছে 20। দ্য লার্জেস্ট অফ দিস নাম্বার, এদের মধ্যে সবথেকে বড় কোনটা। তা আমি কীরকমভাবে আগেই বলেছিলাম, যদি নাম্বারগুলো এরকম ধরি, কনজিকিউটিভ নাম্বার n-3, n-2, n-1, n, n+1, n+2, n+3, কোনো অসুবিধা নেই কারণ 7টা কনজিকিউটিভ নাম্বার। তাহলে এবার এটার অ্যাভারেজটা বের করব, 7 দিয়ে ভাগ করতে হবে। সাত দিয়ে ভাগ করলে এগুলো যোগ করে দিতে হবে, যোগ করে 7 দিয়ে ভাগ করতে হবে অ্যাভারেজ বের করতে গেলে, সেটা 20-র সাথে সমান হবে। তো এখান থেকে 3 3 কেটে যাবে, 2 2 কেটে যাবে, 1 1 কেটে যাবে। কটা n আছে, 7টা n পড়ে থাকবে, 7n/7 ইজ ইকুয়াল টু 20, মানে n ইজ ইকুয়াল টু 20। n ইজ ইকুয়াল টু যদি 20 হয়, আমার n এর ভ্যালু যদি 20 হয়, লার্জেস্ট কোনটা, n+3, মানে লার্জেস্ট হবে 20 + 3 ইজ ইকুয়াল টু 23, 23, মানে অপশান বি ইজ কারেক্ট। নেক্সটটা কি বলেছে, অ্যাট দ্য টাইম অফ ওয়েডিং দ্য ব্রাইডস এজ ওয়াজ 3/4 অফ দ্য গ্রুমস এজ। ওয়েডিংয়ের সময়, বিবাহের সময় ব্রাইড ইজ টু গ্রুম, ব্রাইড এজ ছিল 3/4 অফ দ্য গ্রুম। দ্য ব্রাইডের এজ আমি ধরে নিই বিবাহের সময় ছিল 3x, গ্রুমের এক্স ছিল 4x, ধরতেই পারি 3/4 অফ দ্য গ্রুম। আফটার 8 years হার এজ ইজ 4/5 অফ দ্য হাজব্যান্ডস এজ। 8 বছর পরে সব যোগ হয়ে যাবে, 3x + 8, আর এটা হবে 4x + 8। এবার তাহলে এই দুটোর অনুপাত কত বলছে, 4/5, মানে নতুন যে দুটো 4:5 এরকম। তা এটাকে যদি সিম্পলি করি, 15x + 40 ইজ ইকুয়াল টু 16x + 32, মানে x ইজ ইকুয়াল টু 8, x এর ভ্যালু 8। তাহলে ইন দ্য এজ অফ দ্য ব্রাইড অ্যাট দ্য টাইম অফ আর ওয়েডিংয়ের টাইমে কত ছিল ব্রাইড, 3x, মানে 24 years, 3x মানে 24, মানে আমার অপশান এ ইজ কারেক্ট। অমল ইনভেস্টেড ক্যাপিটাল ডাবল দ্য ক্যাপিটাল অফ পলাশ।
মানে অমলের ক্যাপিটাল ইস টু পলারের ক্যাপিটাল ধরলে 2:1, এটা ক্যাপিটালের রেশিও। এবার যদি আমি এখানে বলছি রেশিও অফ দ্য পিরিয়ড অফ ইনভেস্টমেন্ট, টাইম পিরিয়ডটা কত, 1/2:1/3, এটা হচ্ছে টাইম। দেন দ্য রেশিও অফ দেয়ার প্রফিট, আমরা কি জানি তোমার যে টাইম ইন্টু ক্যাপিটাল সেই অনুপাতেই প্রফিটটা হয়। তাহলে 2-এর সাথে হাফ গুণ করে দেবো, ইস টু 1-এর সাথে 1/3, মানে 1:1/3, মানে 3:1 অনুপাতে অমল ইস টু পলাশ প্রফিটটা নেবে। মানে আমার অপশান বি ইজ কারেক্ট। কি বলেছে 93 দাগ, বলছে এ টেক্স অ্যাজ মাচ টাইম টু ডু এ পিস অফ ওয়ার্ক অ্যাজ বি অ্যান্ড সি টেক টু ডু ইট। মানে বি অ্যান্ড সি একত্রে যে টাইমটা লাগায়, এ একা সেই টাইমটায় কাজটা করে দেয়। এবার কি বলছে, ইফ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ সেম ওয়ার্ক ইন 10 days, মানে এ আর বি 10 দিনে একটা কাজ করতে পারে, 10 days, এটা বলা আছে। সি অ্যালোন ক্যান ডু ইট ইন 20 days, সি আবার করে 20 দিনে, এটা বলা আছে। তো টোটাল ওয়ার্কটা এরকম ধরে নিচ্ছি 40 ইউনিট, 40 ইউনিট। তাহলে এ প্লাস বি 10 days করে 40 ইউনিট, তাহলে এদের ওয়ার্ক এফিসিয়েন্সি কী হবে, 4 ইউনিট পার ডে, মানে একদিনে 4 ইউনিট করতে পারে দুজন মিলে। আর সি একদিনে 2 ইউনিট পার ডে একা করলে। এবার যদি আমি এটা যোগ করে দিই এদের ওয়ার্ক এফিসিয়েন্সি, এ প্লাস বি প্লাস সি, এরা যখন মিলিতভাবে কাজ করবে 4 আর 2, মানে 6 ইউনিট পার ডে কাজ করতে পারবে প্রতিদিনে। এটুকু আমি পেয়ে গেলাম। এবার আবার এখানে দেখো, এর ওয়ার্ক এফিসিয়েন্সি আর বি আর সি এর ওয়ার্ক এফিসিয়েন্সি সমান, এখানে বলা আছে এ টেক্স অ্যাজ মাচ টাইম টু ডু এ পিস অফ ওয়ার্ক অ্যাজ বি অ্যান্ড সি, মানে এ ইস টু বি প্লাস সি ওয়ার্ক এফিসিয়েন্সির হিসাবে 1:1, যেহেতু সেম সময় লাগায়। তার মানে এ কাজ করে 3 ইউনিট আর বি প্লাস সি এরা মিলিতভাবে কাজ করে 3 ইউনিট একদিনে। আমি এইটুকু পেয়ে গেলাম 3 ইউনিট করে। তা আবার কি 3 ইউনিটের মধ্যে আমার সি তো একদিনে 2 ইউনিটই করতে পারবে প্রতিদিনে, তার মানে নিশ্চয়ই 3 ইউনিটের মধ্যে 2 ইউনিট সি করছে, তাহলে বাকি 1 ইউনিট কে করছে, বি। তার মানে বি 1 ইউনিট প্রতিদিন কাজ করতে পারে। এবার টোটাল কাজটা ছিল আমার কত ইউনিট, 40 ইউনিটের। তাহলে প্রতিদিন যদি 1 ইউনিট করে, বি এর টোটাল টাইম লাগবে 40 days, 40 দিনে করবে টোটাল 40 ইউনিট। মানে আমার অপশান এ ইজ কারেক্ট। বলছে কি একটা সিকোয়েন্স বা সিরিজ দেওয়া আছে, সেটার চতুর্থ টার্মটা কী হবে। সিরিজটা এরম দেওয়া আছে 7, 8, 18, তারপরেরটা ধরো জানি না, 232, 1165। সিরিজটা যদি এরকম আমি লিখি 7 গুণ 1 মানে কত হচ্ছে 7 যোগ 1 8 হচ্ছে, 8 গুণ 2 কত হচ্ছে 16, এটার সাথে 2 যোগ করলে 18। তার মানে পরেরটাও আসা উচিত ছিল কি 18 গুণ 3 54, এটার সাথে কত যোগ হবে, 3 যোগ হবে, মানে এই জায়গাটায় আসা দরকার ছিল 57। আমি এবার বাকিটা টেস্ট করে দেখি আসছে কি না। 57 এটুকু হলো। এবার এই 57-র সাথে যদি 4 গুণ করি কত হচ্ছে, 4 50 200 আর 28, মানে 228। 228-এর সাথে 4 যোগ করলে 232 হচ্ছে। পরেরটাও করে দেখবে সেম হবে, 5 গুণ করে 5 যোগ করলে ওটাই আসবে। তার মানে আমার ভ্যাকেন্ট পজিশনে ওটা হবে 57, মানে আমার অপশান সি ইজ কারেক্ট। নেক্সটটা কী বলছে, ইজ পয়েন্ট অন মিডিয়ান এডি। এডিটা একটা মধ্যমা, ইটা হচ্ছে সেখানে একটা বিন্দু, মধ্যমার ওপর যে কোনো একটা বিন্দু ত্রিভুজ এবিসিতে। এরিয়া অফ ত্রিভুজ এবিই 10 সেন্টিমিটার স্কোয়ার, এবিই এর মানে এই এরিয়াটার ক্ষেত্রফল হচ্ছে 10। দেন দ্য এরিয়া অফ এসিই, এসিই মানে এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে হবে। তা ত্রিভুজের মধ্যমার একটা পয়েন্ট এটা,
আর এখান থেকে যেহেতু সমান ভাগে ভাগ করেছে, তার মানে ত্রিভুজ ABE ইকুয়াল টু ত্রিভুজ ACE হবে ক্ষেত্রফল অনুসারে। তার মানে এই যে ABE এর ক্ষেত্রফল যদি 10 সেন্টিমিটার স্কোয়ার হয়, ACE এর ক্ষেত্রফলও 10 সেন্টিমিটার স্কোয়ার হবে। মানে আমার অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট অঙ্কটা কি বলেছে? বলছে দুজন টু সাইক্লিস্ট স্টার্ট ফ্রম দ্য সেম প্লেস, একই জায়গা থেকে শুরু করলো। ধরো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ইন অপোজিট ডিরেকশন, বিপরীতে যাচ্ছেন, গোস টুয়ার্ডস নর্থ অ্যাট 18 কিলোমিটার। একজন নর্থের দিকে যাচ্ছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, এই দিকে 18 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড আদার, অন্যজন, গোস টুয়ার্ড সাউথ অ্যান্ড 20 কিলোমিটার পার আওয়ার। মানে আর একজন সাউথের দিকে যাচ্ছে এদিক থেকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এটা দুটো বিপরীত দিকে যাচ্ছে। এবার চেয়েছে কি, হোয়াট টাইম উইল দে নিড টু অ্যাপার্ট 47.5 কিলোমিটার। মানে এই ডিস্টেন্সটা, ওদের মধ্যে ডিস্টেন্সটা 47.5 কিলোমিটার হতে কত টাইম লাগবে। তা দুটো যদি বিপরীত দিকে যায়, আমরা জানি কি স্পিড যোগ হয়ে যায়, তার মানে 18 + 20 সমান 38 কিলোমিটার পার আওয়ার বর্তমান রিলেটিভ স্পিড হবে। আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে স্পিডটা আমার আছে 38, টাইমটা বের করতে হবে, ডিস্টেন্সটাও দেওয়া আছে 47.5/t। তার মানে টাইমটা ইজ ইকুয়াল টু t ইজ ইকুয়াল টু 47.5/38। 19 দিয়ে কাটলে 2, 19 দুগুণ 38, 9, 2.5, 2 দিয়ে কাটলে আবার 1.25, মানে 1.25 আওয়ার। এবার 25 মানে কি, 1.25 মানে 1/4, তার মানে এটা হবে 1.1/4 ঘন্টা। মানে আমার অপশান বি ইজ কারেক্ট। নেক্সট একটা সিম্পলিফিকেশান দেওয়া আছে। তা এটা দেখো, যদি 27.2/3টাকে আমি এ ধরি, আর 24.1/3টাকে আমি যদি বি ধরি, তাহলে এটা এরকম দেওয়া আছে a² - b²/a - b। তাই a² - b² মানে কি জানি, a - b × a + b আমরা ফর্মুলা অনুসারে। আর নিচে a - b আছে, a - b কেটে যাবে, তার মানে শুধু a + b পড়ে থাকবে। এবার a + bর ভ্যালুটা কত আছে, 27.2/3 + 24.1/3। তা 27 আর 24 যোগ করলে 51, আর এই 2/3 1/3 যোগ করলে 1, মানে টোটাল হবে 52। মানে আমার অপশান এ ইজ কারেক্ট। নেক্সটটা কি বলেছে, একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, বলছে এটা পারফেক্ট স্কোয়ার হলে কিউ এর ভ্যালুটা কত হবে। তা এক্সপ্রেশনটা যা হোক, এর ভ্যালু যা কিছু আমি দেখতে পারি, তা আমি বসাচ্ছি এর ভ্যালু 1 বসিয়ে দিলাম। তাহলে 2 × 1 = 2, প্রথম 2a + 1টা কী হবে, 3 গুণ, পরেরটা হবে 4 গুণ 5 গুণ 6, আমি কিউ প্লাস কিউ, তা 3 × 4 = 12, 5 × 12 = 60 × 6 360 যোগ কিউ, 360-এর কাছাকাছি। এবার আমরা স্কোয়ার খুঁজবো কত আছে। আমরা কি জানি, আমরা জানি 18-এর স্কোয়ার সমান 324, আর 19-এর স্কোয়ার সমান 361। তো এই দুটোই সব থেকে কাছে। এর মধ্যে আবার 1, মানে কিউটা যেটা যোগ করা হয়েছে সেটার ভ্যালু যদি 1 হয়, তবেই 360 যোগ 1, এটা 361 হচ্ছে, মানে পারফেক্ট 19-এর স্কোয়ার হবে। তাই এখানে তো পারফেক্ট স্কোয়ার বলেছে, তার মানে নিশ্চয়ই এই যে কিউ, এই কিউটার ভ্যালু 1 হবে। মানে অপশান বি ইজ কারেক্ট। নেক্সট এই অঙ্কটা একটু ভাষায় গন্ডগোল আছে। বলছে বন্দনা বট এ ওয়াচ ফর ₹600। বন্দনা কস্ট প্রাইস পড়েছে একটা ঘড়ি কিনতে 600 টাকা। অন দ্য সেম ডে
সোল্ড মানে বিক্রি করেছে ওই দিনেই 688 টাকা 50 পয়সা, এটা ক্রেডিট অফ 9 মান্থস। মানে একজন কাউকে বিক্রি করেছে, সে 9 মাস পরে পয়সা দেবে, মানে ওদের ভাষা অনুসারে ওরা মানে অঙ্কটা যদি করতে হয় এরকম বলতে চেয়েছে যে সে 688 টাকা 50 পয়সা 6 মাস পরে দেবে ঘড়িটার জন্য। দিস ওয়ে শি গেইন 2%। এই জায়গাটায় একটুখানি আছে, তা আমি ধরে নিলাম এটা সেলিং প্রাইসটা 2% গেইন করেছে। সেলিং প্রাইসটা তাহলে কত হবে? 612। 2% গেইন করলে মানে ওই টাইমেই যদি পয়সা দিত যাকে বিক্রি করেছে সে, তাহলে তাকে 612 টাকা দিতে হতো। এবার সে দিয়েছে কত? 688 টাকা 50 পয়সা, মানে বেশি দিয়েছে কত? 76 টাকা 50 পয়সা। এটা তো ইন্টারেস্ট পে করেছে 9 মাসে। এবার আমাকে বের করতে হয় ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তা সিম্পল ইন্টারেস্ট আমরা কী জানি? সূত্র অনুসারে I=PTR/100। আয়ের ভ্যালুটা কত? আয়ের ভ্যালুটা হচ্ছে 76.5। পি প্রিন্সিপাল কত? 612 টাকা। টাইম 3/4, 9 মাস মানে 3/4, 9/12 করলে ইন্টু রেটটা বের করতে হবে R/100। তাই এবার যদি এটার ক্যালকুলেশন করি আমরা, এখান থেকে পয়েন্টটা তুলে দিলাম, এখান থেকে একটা 0 হাটিয়ে দিলাম। 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 দুগুণ 6, হাতে 1, 3 5 15, হাতে 1, 255। এটাও 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 দুগুণ 6, 204। এটা আবার 3 দিয়ে যাবে, 3 8 24, হাতে 1, 3 5 15, 85। এটা আবার 17 দিয়ে যাবে, 17 × 17, 3 12। এটা 17 দিয়ে যাবে 5। এই 4 দিয়ে 12কে কাটাকুটি যাবে 3। এবার তার মানে R সমান কত হচ্ছে? এই 5 এই 10-এর সাথে গুণ হয়ে গিয়ে 50/3, মানে 16.2/3%। মানে আমার অপশান এ ইজ কারেক্ট। বন্ধুরা, এই পার্টের শেষ অঙ্ক। এটা কি বলেছে? AD ইজ দ্য বাইসেক্টর অফ ZA অ্যান্ড AD। ZA অ্যান্ড AD ইজ পারপেন্ডিকুলার টু BC। মানে এই AD যেটা আছে এটা একদিক দিয়ে বাইসেক্টরও হবে আবার পারপেন্ডিকুলার হবে। মানে বাইসেক্টর হলে সেটা পারপেন্ডিকুলার সবসময় কখন হবে? যখন ত্রিভুজটা ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজ হবে। মানে আমার অপশান বি ইজ কারেক্ট। থ্যাংক ইউ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য। নেক্সট পার্টে আমরা আবার পরবর্তী 50টি কোশ্চেনের সলিউশন করব। ধন্যবাদ।